হ্যালো বন্ধুরা, মা ও বৌমার কিচেন ডায়েরিজে তোমাদের আবারও ওয়েলকাম। আজকে আমরা বানাবো এগ বিরিয়ানি, একদম ঘরোয়া স্টাইলে, কিন্তু খেতে হবে অনেক রেস্টুরেন্টের থেকে ভালো। চলো দেখে নিই তার জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। লাগছে ডিম, আলু, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, আদা, কেটে রাখা পেঁয়াজ, চাল, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, হলুদ, চিনি, ঘি। প্রথমে কড়াইয়ে জল গরম করে আমরা গরম মশলাগুলোকে দিয়ে দেব। তারপরে দেব কিছুটা সাদা তেল। এরপর জলটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা চালটা আস্তে আস্তে দিয়ে দেব। এরপর অন্য একটা কড়াইয়ে তেল গরম করতে দেব। তেল গরম করতে দিয়ে ওর মধ্যে আমরা কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। ভালো করে ভেজে এটার বেরেস্তা বানিয়ে নেব। কিছুক্ষণ পর আমরা দেখব আমাদের বেরেস্তা কিন্তু একেবারে রেডি। ওইদিকে আমাদের চালও কিন্তু প্রায় হয়ে এসেছে। চালটাকে আমরা জল ঝরিয়ে এক সাইডে রেখে দেব। অন্যদিকে আমরা আলু আর ডিমটাকে সেদ্ধ করতে দেব। কিছুক্ষণ পর আলু আর ডিমটা সেদ্ধ হয়ে আসবে কিন্তু। এরপর আমরা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব নুন আর কিছুটা হলুদ। তারপর ভালো করে আমরা এর মধ্যে ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আলুগুলো দিয়েও ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমরা কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো ভালো করে। এরপর আমরা বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করব আর অ্যাড করব সাথে চিনি, এরপর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে কষাবো। কিছুক্ষণ কষানোর পর দেখব কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরপর এর মধ্যে আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এরপর এর মধ্যে আমরা আস্তে আস্তে আলুগুলোকে অ্যাড করব। এরপর এর মধ্যে আমরা জল অ্যাড করব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা ডিমগুলোকে অ্যাড করে দেব। এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। অন্যদিকে কড়াই গরম করব। এর মধ্যে আমরা এবার ঘি দেব। ঘিটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে স্প্রেড করে দেব।
এর মধ্যে এরপর আমরা আস্তে আস্তে আলুগুলোকে লেয়ার করব। আলুগুলোর ওপরে দেব কিছুটা চাল, তার উপরে দেব বেরেস্তা, কিছুটা চিনি, নুন আর কিছুটা বিরিয়ানি মশলা। এরপর এর মধ্যে আমরা ডিমগুলোকে অ্যাড করব। সাথে কিছুটা মশলাও অ্যাড করব। এর উপরে আমরা আবার চালের লেয়ার করব। তার সাথে দেব কিছুটা বেরেস্তা, চিনি, নুন, ঘি আর আমরা একটা বাটির মধ্যে কিছুটা দুধ, কেশর দিয়ে আর সঙ্গে কেওড়া জল দিয়ে একসাথে করে রেখেছিলাম, সেই মিশ্রণটাও এর মধ্যে অ্যাড করে দেব। কিছুক্ষণ এটাকে আমরা দমে রেখে দেব। দেখো আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। এটার গন্ধ যত সুন্দর আসছিল, টেস্টটা তার থেকেও ভালো আসছিল। আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ফলো করে দিও। টাটা।